এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পর্ষদ অভিযান। টেট পরীক্ষার্থীদের 2023-এর যে পরীক্ষার ফলাফল তা প্রকাশের দাবি জানানো হচ্ছে। করুণাময়ী থেকে তাদের এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, টেট পরীক্ষার্থীরা তাদের পর্ষদ অভিযান, করুণাময়ীর সামনে থেকে তাদের মিছিল, এবং এই মুহূর্তে তারা ধর্নায় রয়েছেন। পর্ষদ অভিযান টেট পরীক্ষার্থীদের 2023 সালে যে টেট, সেই টেটের ফলাফল প্রকাশ করতে হবে, এই দাবিতেই তাদের এই অবস্থান, বিক্ষোভ। সেই সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে, এমনই দাবি করা হচ্ছে টেট পরীক্ষার্থীদের তরফ থেকে। দ্রুত নিয়োগের দাবি, এবং সেই দাবিকে সামনে রেখেই পথে বসে এই মুহূর্তে বিক্ষোভ। করুণাময়ী থেকে মিছিল করে অভিযান। টেট পরীক্ষার্থীদের একটাই দাবি, দ্রুত ফলাফল এবং সেই সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে, এই দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ। কথা বলবো নান্টু হাজরা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, কি চলছে এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা সেকেন্ড এসএলএসটি যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রতিনিধি দল ডেপুটেশন দিতে গিয়েছিলেন, তারা চেয়ারম্যানের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন, এবং কথা বলে তাদের যেটা বক্তব্য, যে তারা কোনো সদুত্তর পায়নি। তাদের যেটা দাবি ছিল মূলত তিনটি দাবি, যে এক্সপিরিয়েন্স নম্বর ইন্টারভিউর পর দিতে হবে, এবং যে কোনো একটি জায়গায় এক্সপিরিয়েন্স নাম্বার দিতে হবে। যিনি যেখানে কর্মরত ছিলেন, দুই জায়গায় এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া যাবে না, এবং দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে, তাই ফ্রেশার্স সিট সংখ্যা 1 লাখ করতে হবে। এই তিনটি দাবি নিয়েই কিন্তু তারা আজ করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি দপ্তর পর্যন্ত আসে, এবং সেখানে এসে তারা তাদের যে ডেপুটেশন দেয়, এবং চেয়ারম্যানের সাথে প্রায় 1 ঘন্টা তাদের বৈঠক হয়, এবং তারপরে বেরিয়ে এসে তারা যেটা জানান, যে তাদের এই বৈঠক এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সদুত্তর দিতে পারেননি চেয়ারম্যান, এবং সেখানে দাঁড়িয়ে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, এবং তারা বলছেন তাদের আন্দোলন কিন্তু চলবে। অর্থাৎ এই মুহূর্তে তারা এসএসসি দপ্তর থেকে বেরিয়ে গেলেও তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখনো চলবে বলে তারা কিন্তু জানিয়েছেন, এবং পরবর্তীতে তারা যদি প্রয়োজন হয় নবান্নর অভিযানও তারা করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবি নিয়ে আজকের যে ডেপুটেশন এবং তাদের চেয়ারম্যানের সাথে আলোচনা, সেটাই আলোচনায় তথার্থক হয়নি। তারা কিন্তু খুশি নয়, এবং আরো বৃহত্তর আন্দোলনে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে গেলেন। ধন্যবাদ নান্টু।